হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্ষীর কদম ফুল পিঠার রেসিপি। বেশ কয়েকদিন আগে আমি কদম ফুল পিঠার একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের পিঠাটা একটু অন্যরকম। এর ওপরের লেয়ারে থাকবে কমলা লেবুর ফ্লেভার এবং কমলা লেবুর রস দিয়ে তৈরি, আর ভেতরে থাকবে ক্ষীরের পুর। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস অর্থাৎ 500 ml দুধ দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এইগুলো ব্যবহার করার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে ক্ষীরের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে সব কিছু ভালো করে মেশাতেই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠে বেশি ভালো মানায়। গুড়টাকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সবার শেষে দিয়ে দিলাম আমি 2টো থেতো করে নেওয়া এলাচ। এটা ক্ষীরের মধ্যে একটা সুন্দর ঘ্রাণের সৃষ্টি করে। এবারে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ক্ষীরটা দেখুন একদম ঘন হয়ে এসেছে। এটাকে আর বেশি ঘন করব না, এইভাবে এটাকে ঠান্ডা করে নিলেই এটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার চলে এলাম পিঠার ডোটা তৈরি করার জন্য। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ জল, আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কমলা লেবু। একটা গ্রেটারের সাহায্যে কমলা লেবুর ওপরের অংশটাকে আমি গ্রেট করে দিচ্ছি, অর্থাৎ কমলা লেবুর জেসটাকে আমাদের বের করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন সাদা অংশটা বেরিয়ে না আসে, তাহলে কিন্তু পিঠাটা তিতো হবে। কমলা লেবুর এই জেসটা ব্যবহার করার জন্য কোনো রকম এসেন্সের প্রয়োজন হবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কমলা লেবুর রস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন। যেহেতু কমলা লেবুর পিঠা, তাই একটু হালকা কমলা কালার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জাফরান কালার ব্যবহার করলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে যখন জল ভালোভাবে ফুটে উঠল, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আতপ চালের গুঁড়ো। গুঁড়োটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে ঢেকে লো ফ্লেমে মিনিট 2 রেখে দেবো। মিনিট 2 পর ঢাকাটাকে খুলে নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। হাত ছোঁয়া গরম অবস্থাতে এই ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ডো যত ভালোভাবে মাখা হবে পিঠে তত সুন্দরভাবে নরম হবে এবং পিঠের মধ্যে যে কোনো শেপ দিতেও সুবিধা হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে পিঠের ডোটাকে মেখে নিয়েছি এবং এর কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে থেকে কিছুটা করে অংশ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটি তৈরি করে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা বাটি তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর। ছোট ছোট ক্ষীরের বল তৈরি করে রেখেছিলাম, সেই বলটা এর মধ্যে দিয়ে চারিদিক থেকে ভালো করে শিল করে দিলাম। শিল করে দেওয়ার পর 2 হাতের তালু দিয়ে বেশ ভালো করে গোল করে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ভেজানো চাল। 1/2 কাপ বাসমতি রাইসকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিয়ে স্ট্রেনারের মধ্যে আধ ঘন্টা রেখেছিলাম। এই চালটাকে আমি থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এই পিঠেটাকে নিয়ে চালের মধ্যে চেপে চেপে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠের গায়ে চালগুলো কোট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠের গায়ে চালগুলো কোট হয়ে গেছে। এইভাবেই বাকি পিঠেগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এদিকে পিঠেগুলোকে স্টিম করার জন্য আমি একটা স্টিমারের মধ্যে কিছুটা জল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন স্টিমারের ওপরের পাত্রটা রেখে একে একে পিঠেগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন দুটো পিঠের মধ্যে যেন বেশ কিছুটা ফাঁক থাকে। সমস্ত পিঠে সাজিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট ভালো করে স্টিম করে নিতে হবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। এখন দেখুন পিঠেগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে। কদম ফুলের ভিতরের দিকে থাকে হালকা হলুদ রং, আর ফুলের কাঁটাগুলোতে থাকে সাদা রং। সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি আজকের এই পিঠেটা তৈরি করেছি। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন
পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। একটা পিঠেকে আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, খেতেও এটা দুর্দান্ত হয়েছিল। পিঠের মধ্যে ছিল কমলা লেবুর গন্ধ আর ভেতরে ছিল ক্ষীরের পুর। দুর্দান্ত এই পিঠের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার পেজটি দেখছেন, রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।